ফল মার্কেট, আপনারা অনেকেই চেনেন, ঐতিহ্যবাহী একটি ফল মার্কেট। সেই ফল মার্কেটে আগুন লেগেছিল। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আগুনে কী কী ক্ষতি হয়েছে, যদিও আগুন লেগেছে তবে বেশি ধরনের কোনো ক্ষতি দেখা যায়নি। যারা আছেন এখানকার ব্যবসায়ী তারা বলছেন যে ঢালাইয়ের উপরে তাদের ফলের যে কার্টনগুলো ছিল সেই কার্টন থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং কিভাবে লেগেছে তা এখনও তারা বলতে পারেননি। তবে ফায়ার সার্ভিসের লোকেরা না আসলে সেটা বড় ধরনের ক্ষতি হয়ে যেত। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম এসে সেটা তাৎক্ষণিক আগুনটি নিমাতে সক্ষম হয়েছিলেন। আমরা সেই ফল মার্কেটে আছি এবং ফল মার্কেটে আগুনের যে ক্ষয়ক্ষতি হয়েছিল এবং উপরে যে ফলের কার্টনগুলো ছিল সেগুলো এখন নিচে পালানো আছে। আমরা সেটাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। আগুন কিন্তু ফায়ার সার্ভিসে আলিমাইছেনি। ফায়ার সার্ভিসের কেমন লোক আসলা? অনেক আসছেন না? কয়টার দিকে আগুন লাগছিল? দিনে দিনে আগুনটা কি উপরে লাগছিল না নিচ থেকে? মানে ডালাইয়ের উপরে? এই কার্টনগুলা কি উপরে ছিল? কত সময় পরে আগুন লিমছে? ঘন্টা 1 ঘন্টা জ্বলছে। এরপরে ফায়ার সার্ভিস এসে নিমাইছে। ক্ষয়ক্ষতি হয়েছে নি বিল্ডিং? মানে প্রচন্ড আগুন ছিল। যদি আগুন না নিমাইতো তাহলে তো ক্ষতি হইতো অনেক, জ্বলে যেত। এমনি কোনো ক্ষতি হয়েছে নি মার্কেটের? কি ক্ষতি হয়েছে? ডালাই নষ্ট করে দিছে। আগুনটা মানে সূত্রপাত জানা গেছে নি কোনো লাগান? ট্রান্সমিটার তার জ্বলে গেছে। সূত্রপাত কিভাবে? কারেন্ট থেকে না এমনি কোনোভাবে বলা যাবে না। না এখানে ফল মার্কেটে আপনারা দেখেন বাংলাদেশের সকল বিভাগ থেকে কিন্তু ফল আসে আর এখান থেকে সিলেটের লোকাল বাজারগুলোতে সরবরাহ করা হয়। আর সেক্ষেত্রে এই যে মার্কেটের উপরে যে আগুন লেগেছে সেই আগুন কিভাবে লেগেছে এখনও কেউ বলতে পারছেন না। তবে যে পরিমাণ আগুন ছিল, যদি আগুন নিবানো না যেত তাহলে হয়তোবা আরও ক্ষতি হতো। তো দর্শক, ফল মার্কেটের যে অবস্থা আছে আজকের দিনের সেটা আমরা একটু আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন। আজকের সিলেট দক্ষিণ সুরমার ফল মার্কেটের আগুনের অবস্থা নিয়ে কিন্তু আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা দেশ এবং বিদেশ থেকে হয়তো জানলেন, ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের রাজধানী ঢাকাতে দুইটা মার্কেটে আগুন লেগেছে, বড় বড় মার্কেটে। যেটা একটা হচ্ছে নিউ মার্কেট, আরেকটি হচ্ছে এই বড় দুটি বঙ্গবাজার মার্কেটে। দেখি এখানে কি তার তরমুজ নেই। এই যে আগুন লেগেছিল আমরা আপনাদেরকে দেখাই। এখানে দেখেন কীভাবে মানে কার্টনগুলো নিচে পালানো। এগুলো উপরে আসিলনি, এটা উপরে আসিলনি। আগুন লাগছে কিলা লাগছে? মানে ওটা ধারণা করা ওর মানুষে ধারণা করে না মানে মাইসে ধারণা করা যে জামাইয়া লুকাইয়া সিগারেট খাইতে আইসে। আর যাই হোক, আমরা ফল মার্কেটে আছি। ফল মার্কেটের একজন ব্যবসায়ী কর্মচারী, তিনি নর্থ ইস্ট মেডিকেলে মারা গেছেন, শেষ বিদায় নিয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন। আজকে এই মার্কেটের যে এই যে দেখেন আপনারা, আমরা দেখানোর চেষ্টা করছি আগুনের অবস্থা। এবং আজকে মার্কেটের ব্যবসায়ীর একজন মারা গেলেন। আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন। আমরা সবাই কিন্তু এভাবে যেতে হবে, কেউ আগে কেউ পরে। আল্লাহ তাআলা যেন এভাবে ভালো ভালো দিনে ভালো ভালো কাজে রেখে আমাদেরকে মৃত্যুবরণ করেন, সেই প্রার্থনা করছি। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকের যে লাইভটি আপনাদেরকে দিচ্ছি সিলেটের দেখাই না তোমার সিলেটের ফল মার্কেট যেটা আছে, সেই ফল মার্কেটে যে আগুন লেগেছে সেই আগুনটি আমরা আপনাদের কাছে কিভাবে লেগেছে তার একটু ধারণা আমরা আপনাদেরকে দিচ্ছি এবং কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এখানে বিদ্যুতের লাইন আছে। এই যে দেখেন বিদ্যুতের লাইন জলে পড়ে গেছে এবং এখানে কার্টনগুলো তাদের যেভাবে থাকে, এই যে কার্টনগুলো আপনারা দেখেন ওই পাশের ডালাইতে কার্টন আছে, সেই কার্টনগুলো এভাবে ছিল এখানে এবং এখানে থাকার কারণে কিন্তু এই ক্ষতিটা হয়েছে। এই যে দেখেন কীভাবে এগুলা কিন্তু কার্টন জ্বলিয়া নেই, ক্যারেট জ্বলিয়া একদম দেখেন একদম ছাই হয়ে গেছে। ক্যারেট জ্বলিয়া যে দেখেন একদম চ্যাপটা হয়ে গেছে ক্যারেট জ্বলিয়া। না কত সময় জ্বলছে আগুন? 2 ঘন্টা আগুন জ্বলছে। বাদে লিমলো গিলা
ফায়ার সার্ভিসে লিমাইছে জানি ফায়ার সার্ভিসের কটা গাড়ি আইছিল 4-5টা গাড়ি সিলেটের ফায়ার সার্ভিস এসে পরে নিভাইছে কারণ একটা প্লাস্টিকের কার্টুন থাকার কারণে আগুন যখন লেগেছে তখন মারাত্মকভাবে ধাউ ধাউ করে জ্বলছিল আর সেই জ্বলাটা কিন্তু নেমানো সম্ভব হয়েছে ফায়ার সার্ভিসের লোকের কারণে যদি ফায়ার সার্ভিস না আসতো তাহলে হয়তো অনেক ক্ষতি হয়ে যেত এই মার্কেটের এই যে দেখেন কার্টুনগুলো জলে একদম ছাই হয়ে আছে এবং কিভাবে জ্বলেছে দেখেন কি পরিমাণ কার্টুন ছিল সব জলে একদম একটা কি বলবো সিমেন্ট দিয়ে ঢালাই করলে যেভাবে হয় সেভাবে হয়ে গেছে গরু ফ্রুট লোকিলা আজান এটা গরু খার আমরা ফল মার্কেটের উপরে আছি একদম আপনারা দেখেন এটা ঢালাই ক্ষতি হতে পারে এটা অনেকে ধারণা করছেন যে কি পরিমাণ আগুন কি পরিমাণ কতটুকু গাড়ি হয়েছে দেখায়নি কেরের জ্বলিয়া দেখো কিলা গাড়ি হয়েছে হ্যাঁ এই যে ক্যারেট জ্বলিয়া দেখেন কি অবস্থা হয়েছে এই সবগুলা ক্যারেটের এই যে মালগুলা নিচে পড়ছে এগুলা সব ক্যারেটের তাহলে কি পরিমাণ জ্বলছে আপনারা দেখেন ক্যারেটগুলো এবং এখানে টিন আছে নিচে টিনে মনে আগুন লাগছে না এখানে এই যে পর্দা ছিল তেরপাল ছিল সেই তেরপালে আগুন লেগেছে আমি যাই হোক আমরা আসলে বুঝতে পারতেছি না বাংলাদেশে এবার আগুন কেন লাগছে বাংলাদেশের রাজধানীর বড় বড় মার্কেটগুলোতে দুটি মার্কেটে আগুন লেগেছে আমরা সেগুলো আপনাদেরকে তুলে দিচ্ছি ফল মার্কেটের একটি দৃশ্য পবিত্র রমজান মাসে এবং এখানে ফান্সি রেস্টুরেন্ট কদমতলী শাখা এখানে আছে আপনারা দেখছেন ফান্সি রেস্টুরেন্টের ইফতার বিক্রি হচ্ছে এবং এখান থেকে গাড়িগুলো যাচ্ছে তরমুজ কলা সিজন অনুযায়ী ফলগুলো তারা নিয়ে আসেন আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাণের শহর সিলেটের দৃশ্য একদিকে ইফতারের আগ মুহূর্তে সিলেটের রাস্তাঘাট অন্যদিকে সিলেটে যে ফল মার্কেটে আগুন লেগেছিল সেই আগুনের খবরাখবর ক্ষয়ক্ষতি তেমন হয়নি আল্লাহ তাআলা হয়তো রক্ষা করেছেন সেটাই আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম অনেকেই হয়তো এই আগুন লেগেছে সেটা বিভিন্নভাবে প্রচার করছেন তবে বাস্তবতা হচ্ছে কোনো বড় ধরনের ক্ষতি হয়নি এটাই হচ্ছে বাস্তবতা এই দুই পাশেই কিন্তু ফল মার্কেটের ব্যবসায়ীরা রয়েছেন বিশাল ফল মার্কেট বাংলাদেশের সকল জেলা থেকে সিলেটের এই জায়গায় ফল আসে এবং এখান থেকে সিলেটের লোকাল ব্যবসায়ী যারা আছেন বিভিন্ন লোকাল বাজারগুলোতে তারা নিয়ে যান আমরা সেটি প্রায়ই আপনাদের কাছে উপস্থাপন করি তবে এই রোজাতে বেশিরভাগই তরমুজ দেখা যাচ্ছে ফল মার্কেটে তরমুজগুলো চলছে তাছাড়া এখানে আনারস রয়েছে আনারস প্রচুর পরিমাণ আনারস আছে এগুলো আপনারা দেখেন এবং এদিকে সিলেটের মূল যে জায়গাটি আছে সিলেটের কদমতলী এলাকা বা এখানে একটি রেস্টুরেন্ট আছে পানসি রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের ব্যবসা চলছে তো সব মিলিয়ে সিলেটের আজকের যে অবস্থা আছে সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি তবে আজকের সিলেটের তাপমাত্রা সম্ভবত 34 ডিগ্রি ছিল কিন্তু চুয়াডাঙ্গাতে প্রায় 44 ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশে 44 ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায় যতটুকু আমরা জানলাম কিন্তু সিলেটে আজকে কিছুটা কম আছে তবে গতকালকে সর্বোচ্চ 36 ছিল তো দর্শক যাই হোক আমরা আপনাদেরকে আজকে দিনের অবস্থা একটু জানিয়ে দিলাম তবে ঢাকার নিউ মার্কেট বঙ্গ মার্কেট সহ যে মার্কেটগুলোতে আগুন লেগেছিল তার ধারাবাহিকতায় সিলেটের একটি মার্কেট যেটা ফল মার্কেটে আগুনের সূত্রপাত দেখা দিয়েছে তবে অনেকেই ধারণা করছেন বেশিরভাগই যে এই আগুনের সূত্রপাতটা হচ্ছে পবিত্র রমজান মাস চলছে কেউ হয়তো লুকিয়ে সিরকেট খাচ্ছিল এবং সিরকেট খেয়ে এটাকে এখানে ফেলে যায় আর ফেলে যাওয়ার কারণে কিন্তু এখানে আগুনটি লেগে যায় তো এই যে জলে পুড়ে ছাই হয়ে গেছে যদি উপরে বা অন্য কোথাও এই আগুনটা লাগতো তাহলে অনেক ক্ষতি হয়ে যেত এখানে ট্রান্সমিটার আছে বিদ্যুতের ট্রান্সমিটারের লাইন যেটা আছে সেটা জ্বলে গেছে এবং এই যে বাস আছে তো সব মিলিয়ে আল্লাহ তাআলা রহমত রক্ষা করেছেন হয়তো বা এটা অন্য কোনো বড় মার্কেটে হতে পারতো কিন্তু ফল মার্কেটের উপরে হয়েছে এবং বেশি ক্ষতি হয়নি অন্য জায়গায় হলে হয়তো অনেক ক্ষতি হতো তো সেখান থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন আমাদের সিলেটবাসীকে তো ইনশাআল্লাহ আপনারা আমাদের লাইভটি শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন এখানে পানসি রেস্টুরেন্টে ইফতার বিতরণ বিক্রি হচ্ছে আর রোজা মাত্র কয়েকদিন আছে পরে কিন্তু আমরা ঈদে যাব ঈদ পালন করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ঈদের আনন্দ করার তৌফিক দান করেন আমরা সেই প্রত্যাশা রাখছি আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকের সিলেটের একদিকে ফল মার্কেটের অবস্থা সিলেটের বিভিন্ন মার্কেটের উপরের সাইড এবং ফল মার্কেট কদমতলী এলাকা বাস টার্মিনাল এলাকা এই এলাকায় কিন্তু আমরা আছি এবং এই এলাকার কিছুটা অবস্থান আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন আমরা বাস্তবে বিশ্বাসী বাস্তব
মানবতায় বিশ্বাসী। তো আমরা চেষ্টা করলাম, অনেকেই হয়তো শুনেছেন কিন্তু বুঝতে পারছেন না যে আসলে আগুন লেগেছে কোথায় এবং কিভাবে ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, আমরা এটা বলে দিতে পারলাম। আগুন লেগেছে ঠিকই, কিন্তু ক্ষতি হয়নি বড় ধরনের। আগুনটা লেগেছে এই জায়গায়, আপনারা দেখেন এই যে এই জায়গা থেকে কিছু উপরের কিছু জিনিসপত্র জ্বলেছে, এটা আপনারা দেখেন এই যে নিচে যেতে পারেনি আগুন, এবং উপরে শুধুমাত্র ঢালাই ছিল আর কার্টন ছিল, ফলের কার্টনগুলো। সেই কার্টনগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, সহযোগিতা করেন। এদিকে বিদ্যুতের যে লাইন ছিল, আপনারা দেখেন এখান থেকে বিদ্যুতের লাইন সংযোগ ছিল বিভিন্ন দোকানে, প্রত্যেকটি লাইন জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, দেখছেন একদম জ্বলে পুড়ে ছাই। তবে এই বাঁশ বিদ্যুতের লাইন এবং ট্রান্সমিটারের লাইন এগুলোই কিন্তু ক্ষতি হয়েছে, আর বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই। এই যে পার্শ্ববর্তী সুরমা নদী আপনারা দেখছেন, সুরমা নদী একদম শুকিয়ে গেছে। এই সুরমা নদীর পাড়ে চাঁদনি কাঠের রাস্তা, এটা আপনারা সেটা আমাদের মাধ্যমে দেখেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। তরমুজ আছে এখানে, এই যে তরমুজ, এই যে প্রচুর তরমুজ এখান থেকে সেল হচ্ছে। রমজানে প্রচুর তরমুজ চলছে এবং কলা চলছে। কলা কিন্তু রোজা মাসে অনেক প্রয়োজনীয়, দুধ দিয়ে কলা দিয়ে পাতা গ্রহণ করেন অনেকেই। তো কলার এবার খুব দাম বেশি, আর তরমুজের অন্যান্য বছরের চাইতে তরমুজের দাম একটু কম ছিল। তো যাই হোক, আমরা আজকের সিলেটের অবস্থানটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন, প্রাণের শহর সিলেটের এই দৃশ্য এবং আগুনের খবর জানার জন্য আপনারা শেয়ার করবেন। আমরা আজকে জানিয়ে দিচ্ছি, সিলেটের দক্ষিণ সুরমা যে আগুন লেগেছিল তা সম্পূর্ণ ফল মার্কেটের উপরে, ঢালাইয়ের উপরে আগুন লেগেছিল। এখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে শুধু ফলের যে কার্টনগুলো আছে সেগুলো জ্বলেছে। এই পর্যন্ত ছিল আমাদের কাছে আজকের সিলেটের আগুনের তথ্য। দর্শক, এই তথ্যটি আপনাদেরকে আমরা নিশ্চিত করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই এটা নিয়ে অনেকেই হয়তো অনেকভাবে বলতে পারেন, লিখতে পারেন। তো সে বিষয়টা যাতে আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেটা আপনারা জানলেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই যে আগুন জ্বলছিল, সেই আগুনের বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো দর্শক, সিলেটের ফল মার্কেটের অবস্থা, সিলেট বিভাগের মধ্যে সবচাইতে বড় ফল মার্কেট এই একটাই ফল মার্কেট, যেখানে বাংলাদেশের সকল জায়গা থেকে ফল আসে। এই যে বর্তমানে যে ফলগুলো দেখছি, বেশিরভাগ কলা দেখছি আর তরমুজ দেখছি আমরা, এবং কয়েকটি কাঁঠাল আছে আমাদের ক্যামেরার সামনে ওই পাশে রাস্তার, এগুলোই বেশিরভাগ দেখা যাচ্ছে। টুকটাক অন্য ফল দেখা যাচ্ছে, কিন্তু কাঁঠাল তরমুজ এবং কলা বেশি। এটাই হচ্ছে আমাদের আজকের ফল মার্কেটের মূল বিষয়। আর যেটা আগুনে জলে পুড়ে ছাই হয়েছে অনেকে বলেছেন, সেটার সূত্রপাত আমরা জানলাম, যেটা ধারণা করেছিলাম যে সিগারেট থেকে হতে পারে, কারণ রমজান মাসে ডালের উপরে উঠে কেউ লুকিয়ে সিগারেট খেয়েছে আর আগুনটা ফেলে গেছে উপরে, পরবর্তীতে সেটা আগুন লেগে গেছে। এটাই হচ্ছে মূলত ধারণা। আর বিদ্যুতের লাইনও জ্বলেছে, এই বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের লাইভ। আপনারা যারা ছিলেন, অবশ্যই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে কৃতজ্ঞ, লাইক দিয়েছেন কৃতজ্ঞ। যারা এখনও লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই, আমাদের বন্ধু হয়ে যান নাই, তাদের কাছে আমরা একটা অনুরোধ করব, আপনারা আমাদেরকে সঙ্গ দিন, আমাদের বন্ধু হন। আমরা ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না। আজকে সিলেটের দক্ষিণ সুরমার এই ভিডিও দিচ্ছি, ফল মার্কেটের আগুনের অবস্থা, ক্ষয়ক্ষতির অবস্থা, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আসলে মূলত অনেক প্রবাসী ভাই বন্ধুরা হয়তো কিছুটা শুনতে পারেন যে ঢাকায় আগুন লাগলো, সিলেটেও আগুন লাগলো। তো ঢাকার তো বড় বড় মার্কেটে আগুন লেগেছে, কিন্তু সিলেটে তো ফল মার্কেটে লেগেছে। ক্ষতি কী পরিমাণ হয়েছে অনেকেই আতঙ্কে থাকতে পারেন, কিন্তু সেই আতঙ্কে থাকার কোনো কারণ নেই। ক্ষতি তেমন হয়নি, শুধুমাত্র কার্টন জ্বলেছে, এই ক্ষতিটাই হয়েছে, আর কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। তো দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ তাআলা যেন আগুনে পোড়া থেকে, জ্বলা থেকে, মার্কেট আমাদের সম্পত্তি, আল্লাহ তাআলার সব কিছু যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। আমরা সেই প্রার্থনা করছি পবিত্র রমজান মাসে। সেই প্রার্থনা করেই কিন্তু বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো সময় থেকে। ঈদকে সামনে রেখে মার্কেট, রাস্তাঘাট সব বিষয়ের উপরে আমরা ছোটোখাটো ভিডিও দিই। সেই ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন, সেই প্রত্যাশা রাখছি। এক নজরে আজকের সিলেটের দক্ষিণ সুরমা ফল মার্কেট এলাকা থেকে আগুনের অবস্থান এবং রাস্তাঘাটের অবস্থা আপনাদেরকে তুলে দিলাম। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। ভালো থাকুন।